ওয়ানডে বিশ্বকাপে সাফল্য পেতে টোটকা দিলেন সালাউদ্দিন। ছন্দে ফিরতে স্কোয়াড নিয়ে পরীক্ষা নিরীক্ষা না করার আহ্বান, ক্রিকেটারদের চাপমুক্ত রাখার পরামর্শ। এবং টি-20 বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করল ইংল্যান্ড। স্পিনারদের লড়াইয়ে পাল্লে কেলেতে ছড়ি ঘোরালেন হ্যারি ব্রুক। পাকিস্তানকে 2 উইকেটে হারালো থ্রি লায়ন্স। জাতীয় দলের ফুটবলারদের জন্য স্থায়ী বেতন কাঠামোর প্রস্তাব ক্রীড়া প্রতিমন্ত্রীর। বাফুফেকে 3টি স্টেডিয়াম বরাদ্দ দেওয়ার ঘোষণা, আশার আলো দেখছে ফেডারেশন। নারী টি-20 বিশ্বকাপে কঠিন গ্রুপে বাংলাদেশ। ভারত পাকিস্তান ছাড়াও আছে অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, নেদারল্যান্ডস। মিশন শুরু 14 জুন। ওয়ানডে বিশ্বকাপে সাফল্য পেতে হলে আগে ক্রিকেটারদের এই ফরম্যাটে ছন্দে ফেরা জরুরি, যার জন্য তাদের ওপর আস্থা রাখার আহ্বান সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের। তাই পাকিস্তান সিরিজ সহ সামনের কয়েকটা সিরিজে খুব একটা পরীক্ষা নিরীক্ষা না করে ক্রিকেটারদের চাপমুক্ত রেখে খেলতে দিলে দ্রুতই এই ফরম্যাটের সমস্যা কাটিয়ে ওঠা সম্ভব বলে মনে করেন সালাউদ্দিন। নানা ঘটনার জন্ম দিয়ে শেষ পর্যন্ত আর টি-20 বিশ্বকাপ খেলা হলো না। আগামী বছর বাংলাদেশের চ্যালেঞ্জ ওয়ানডে বিশ্বকাপ। টাইগার ক্রিকেটাররা এখন ব্যস্ত 50 ওভারের বিসিএল নিয়ে। আর ওয়ানডে বিশ্বকাপের আগে এবছরের প্রথম অ্যাসাইনমেন্ট পাকিস্তান সিরিজ। ঘরের মাঠের ম্যাচ নিয়ে সবার প্রত্যাশা অনেক বেশি। তবে সালাউদ্দিনের মতে আগে ক্রিকেটারদের এই ফরম্যাটে রিদমে ফেরাটা জরুরি। আপনি যদি কোনো কিছু প্রমাণ করতে চান সেটা অনেক ডিফিকাল্ট। এটা আসলে আপনাদের বাড়তি একটা চাপ হিসেবে হবে। বাট ওয়ানডে ফরম্যাট আমরা আগে ভালো ছিলাম, রিসেন্টলি আমরা খুব বেশি ভালো করতে পারি না। বাট আমরা ওয়ানডে খুব বেশি খেলিও নাই লাস্টে 1-1.5 বছরে। অনেকগুলো সিনিয়র প্লেয়ার একসাথে রিটায়ার্ড করছে, কারণ ওই এক্সপিরিয়েন্সটা আসলে আপনি খুব তাড়াতাড়ি যে মেকআপ করে ফেলবেন এটা কখনোই আশা করেন না। বাট এটা কিভাবে আসলে আমরা কত দ্রুত মেকআপ করতে পারি, ওই পজিশনগুলোতে কিভাবে আমরা আরও ভালো বেটার প্লেয়াররা খেলতে পারে এবং কত বেশি আমরা আসলে মোটিভেটেড, আমরা সেটার উপর ডিপেন্ড করে আসলে ওয়ানডে আমরা কোথায় যাব। একটা সময় এই ফরম্যাটে সবচেয়ে ভালো অবস্থানে ছিল বাংলাদেশ। তামিম, সাকিব, মুশফিকরা স্বপ্ন দেখিয়েছিলেন বিশ্বকাপে সাফল্যের। কিন্তু সাম্প্রতিক সময় এই ফরম্যাটেই সবচেয়ে খারাপ অবস্থা, কারণ জানালেন সিনিয়র সহকারী কোচ। ক্রিকেট বলে তার লেখা থাকে না, এটা ওয়ানডের বল আসতেছে, এটা টি-20 বল আসতেছে, এটা টেস্টের বল আসতেছে, লেখা থাকে না। বল চেয়েছে তো ব্যাটসম্যান রিয়াক্ট করে, ব্যাটসম্যান খেলে। তো যে পারে সে সব ফরম্যাটে পারে, ঠিক আছে। আমাদের মনে হয় মাঝে মাঝে আমরা গোলাই ফেলি আসলে। এখানে সাদমান খেলতে পারবে না সাদা বলে, ঠিক আছে। ও শুধু এক ফরম্যাটে খেলবে, 1 বছর পর একটা করে টেস্ট খেলবে, আর ওর কাছে আমরা 100 আশা করবো, আর ও রান করবে। হয় কি, এক্সপিরিয়েন্স একটা বড় ফ্যাক্টর। একটা 5-6টা ছেলে যারা 200 বা 150 ওয়ানডে খেলছে, তারা জানে আসলে প্রতিটা মুভমেন্টে কী করতে হয়। এই একটা খেলা যেখানে আসলে অনেক এক্সপিরিয়েন্সের দরকার আছে। বর্তমানে ভক্তদের ভালোবাসাও হারাচ্ছেন ক্রিকেটাররা। একটা সময় সাকিব, মাশরাফি, তামিমদের যারা আইডল মানতেন, তারাই এখন দুয়োধ্বনি দিচ্ছেন শান্ত মিরাজদের। হঠাৎ কেন ক্রিকেট ও ক্রিকেটারদের প্রতি এত ক্ষোভ তাদের? এর দায়ী বা কার? আমরা সবাই, আপনারা এর মধ্যে বাকি নেই, কারণ উস্কানিটা আপনারা শুরু করেন মাঝে মাঝে। তো আমার মনে হয় যে এটা আসলে আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের খুবই খারাপ। শিক্ষা ব্যবস্থাটা যদি যতদিনে বেটার হবে, ততদিন হিসেবে জাতি হিসেবে আমরা কখনো বেটার হব না। তবে সালাউদ্দিনের বিশ্বাস, নিজেদের পারফরমেন্স দিয়ে দ্রুতই দর্শকদের ভালোবাসা ফিরে পাবেন ক্রিকেটাররা। এবার টি-20 বিশ্বকাপের খবর। পাল্লে কেলেতে স্পিনারদের লড়াইয়ে ছড়ি ঘোরালেন হ্যারি ব্রুক। ইংলিশ ক্যাপ্টেনের দুর্দান্ত শতকে প্রথম দল হিসেবে টি-20 বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড। সুপার 8-এ নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে 2 উইকেটে হারিয়েছে থ্রি লায়ন্স। টানা 2 ম্যাচে পয়েন্ট হারিয়ে সেমিফাইনালের স্বপ্ন অনেকটাই ভেস্তে গেল সালমান আগাদের। বৃষ্টির কারণে সুপার 8-এর প্রথম ম্যাচে 1 পয়েন্ট নিয়ে ফিরতে হয়েছে পাকিস্তানকে। তাই সেমিফাইনালের আশা টিকিয়ে রাখতে পাল্লা কেলেতে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটা ছিল সালমান আগাদের মাস্ট উইন গেম। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ওপেনার সাইম আইয়ুবকে হারিয়ে শুরুতে ধাক্কা খায় পাকিস্তান। 3 ওভারে মাত্র 5 রানে ফেরেন অধিনায়ক সালমান আগা। এরপর অভিজ্ঞ বাবর আজমকে সঙ্গে নিয়ে ব্যাটিং বিপর্যয় কাটিয়ে ওঠার চেষ্টা চালান সাহেবজাদা ফারহান। পাওয়ার প্লেতে 2 উইকেট হারিয়ে 46 রান তোলে মেন ইন গ্রিন। 11তম ওভারে তৃতীয় উইকেট হারায় পাকিস্তান। 25 রানে বাবর আউট হলে ভাঙে 46 রানের জুটি। এরপর সাদাব খানকে সঙ্গে নিয়ে আরও 49 রানের জুটি গড়েন সাহেবজাদা। ওভারটনের বলে 63 রানে আউট হন ফারহান। এরপর ফকর জামানের 25 আর সাদাব খানের 23 রানে ভর করে 9 উইকেট হারিয়ে ইংল্যান্ডকে 165 রানের লক্ষ্য দেয় পাকিস্তান।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতে 0 রানে শাহিন শাহ আফ্রিদির শিকার হয়ে ফেরেন ফিল সল্ট। নিজের দ্বিতীয় ওভারে 2 রানে থাকা জশ বাটলারকে আউট করেন এই পেসার। এরপর উইকেটে বেশিক্ষণ থিতু হতে পারেননি জ্যাকব বেথেল। 8 রানে তাকে প্যাভিলিয়নে ফেরান ওই শাহিন আফ্রিদি। পাকিস্তান পেসারদের তোপে ইংল্যান্ডের ব্যাটাররা আসা যাওয়ার মধ্যে থাকলেও উইকেটের অন্য প্রান্তে একাই লড়াই চালিয়ে যান ইংলিশ অধিনায়ক হ্যারি ব্রুক। স্যাম কারানকে সঙ্গে নিয়ে ইনিংস লম্বা করেন তিনি। 3 উইকেট হারিয়ে পাওয়ার প্লেতে 53 রান করে 3 লায়ন্স। যদিও হ্যারি ব্রুকের সঙ্গে জুটি লম্বা করতে পারেননি কারণ উসমান তারিকের বলে 16 রানে ফেরেন তিনি। এরপর উইল জ্যাক্সকে সঙ্গে নিয়ে জয়ের কাজটা সহজ করে দেন ব্রুক। 50 বলে সেঞ্চুরি আদায় করে নিলেও ইনিংস শেষ করে আসতে পারেননি তিনি। শাহিন শাহ আফ্রিদির বলে 100 রানে ফেরেন 3 লায়ন্স ক্যাপ্টেন। ম্যাচের 19তম ওভারে চমক দেখায় পাকিস্তান। মোহাম্মদ নেওয়াজ, উইল জ্যাক ও জেমি ওভারটনকে আউট করে ম্যাচের উত্তেজনা বাড়ায়। তবে শেষ পর্যন্ত আর তা কাজে লাগাতে পারেনি পাকিস্তান। 5 বল হাতে রেখেই জয় তুলে নেয় ইংল্যান্ড। এ জয়ে দ্বিতীয় গ্রুপ থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে 3 লায়ন্স। এদিকে টি-20 বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে নামছে শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড। সুপার 8-এর প্রথম ম্যাচে পয়েন্ট হারিয়েছে 2 দলই। তাই সেমিফাইনালের রেসে টিকে থাকতে জয় ভিন্ন কিছু ভাবছে না তারা। অস্ট্রেলিয়াকে হারিয়ে দেশের ক্রিকেট সমর্থকদের স্বপ্নবাজ করে তুলেছিল শ্রীলঙ্কা দল। এবারের টি-20 বিশ্বকাপের অন্যতম আয়োজকরা 2014 সালের পর দ্বিতীয়বারের মতো উঁচিয়ে ধরবে ট্রফি, আশায় বুক বেঁধেছিলেন অনেকে। কিন্তু পরের ম্যাচেই বদলে যায় দৃশ্যপট। জিম্বাবুয়ের কাছে হেরে বি গ্রুপে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ হারায় শ্রীলঙ্কা। এরপর সুপার 8-এ ইংল্যান্ডের কাছে হয় ধরাশায়ী। ইংলিশদের দেয়া 147 রানের টার্গেটে মাত্র 95 রানে অল আউট হয়, সেটাও আবার ঘরের মাঠে। পাল্লে গেলের ওই হারে সেমিফাইনালের সমীকরণ জটিল করে তুলেছে লঙ্কানরা। তাই কলম্বোতে নিউজিল্যান্ডের বিপক্ষে যে কোনো মূল্যে জিততে চাইবে জাসুন সানাকার দল। সেমিফাইনালের রেসে থাকতে নিউজিল্যান্ড দলও জয় ভিন্ন কিছু ভাবছে না। গ্রুপ পর্বে আফগানিস্তান, কানাডা ও সংযুক্ত আরব আমিরাতকে হারালেও বড় প্রতিপক্ষের সামনে সুবিধা করতে পারেনি। সাউথ আফ্রিকার কাছে হেরে ডি গ্রুপের রানার্স আপ হয় নিউজিল্যান্ড। সুপার 8-এ শুভ সূচনার লক্ষ্য ভেস্তে দেয় বৃষ্টি। পাকিস্তানের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে কিউইদের। সংক্ষিপ্ত ফরম্যাটে মুখোমুখি পরিসংখ্যানে এগিয়ে নিউজিল্যান্ড। 28 দেখায় শ্রীলঙ্কাকে 16 বার হারিয়েছে তারা, হেরেছে 9 ম্যাচে। টাই হয়েছে 2টি, ফলাফল হয়নি একটিতে। তবে টি-20 বিশ্বকাপে এগিয়ে লঙ্কানরা। 6 ম্যাচে 3 জয় তাদের, 2টিতে জিতেছে ব্ল্যাক ক্যাপস। টাই হয়েছে 1 ম্যাচ। ওই 6 ম্যাচের মাত্র একটাই হয়েছে শ্রীলঙ্কার মাটিতে। 2012 বিশ্বকাপে পাল্লে গেলেতে সে ম্যাচ হয়েছিল টাই। এবারও তেমন টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচের অপেক্ষায় ক্রিকেট বিশ্ব। আসন্ন পাকিস্তান সিরিজেই সাকিব আল হাসানকে ফেরানোর জন্য চলছে বিশেষ প্রস্তুতি, জানিয়েছে বিসিবি।